তো আজকে নিয়ে চলে এসেছি আবারও একটি রেসিপি বাঁধাকপির। তো বাঁধাকপিটাকে আমি প্রথমে কেটে নেব। আজকে বাঁধাকপিটা নিরামিষ পদ্ধতিতেই করব। এর আগে একদিন আমি করে দেখিয়েছি, সেটা ছিল সবজি দিয়ে নিরামিষ বাঁধাকপির রেসিপি। আর আজকে যেটা হবে সেটা হবে আলু কড়াইশুঁটি দিয়ে নিরামিষ বাঁধাকপির রেসিপি। তো আমি এখন প্রথমে বাঁধাকপিটাকে কুচিয়ে নিচ্ছি। তো বাঁধাকপি কুচিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে আমি আলুটা কেটে নেব। এবার আমি 2 পিস আলু নিয়ে নিয়েছি, আলু দুটোকে কেটে নেব। তো আলুগুলো ছুলে নিয়েছি, যেহেতু নতুন আলু একটু সময় লাগে ছুলতে। এবারে আলুগুলো ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নেব। তো আলু দুটো কাটা হয়ে গেল, দুটো আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে একটা টমেটো কেটে নেব। তো কড়াইতে করে বাঁধাকপিটাকে নিয়ে নিয়েছি একটু ভাপিয়ে নেব বলে। তো বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম জল। বাঁধাকপিটাকে হালকা করে একটু ভাপিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু নুন, তাহলে তাড়াতাড়ি একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম ঢাকা, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এবারে ফাইনালি আমি ঢাকনা খুলে দেবো। আর বাঁধাকপি কিন্তু পুরো টেনে গেছে, বাঁধাকপি কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনা খুলে একটু নেড়ে দিয়েছিলাম। একটা আলু দেখিয়ে দিই, দেখুন খুব সুন্দর মোমের মতো গলে গেছে ঢাকা দিয়ে কড়াতে। তো এবারে আমি ফাইনালি বাঁধাকপিটা একটা প্লেটে সার্ভ করে নেব। এর মধ্যে চাইলে ধনেপাতা দিতে পারেন, আবার যারা পছন্দ না করেন না দিলেও হয়, তো অপশনাল। নামানোর আগে আমি একটু মশলা দেবো, যেটা দিলে যে কোনো নিরামিষ তরকারির স্বাদ বদলে যায়। দিয়ে দিচ্ছি সামান্য টালা জিরের গুঁড়ো। শুকনো খোলায় তেলে গুঁড়ো করে রাখি আমি। তো নিরামিষ তরকারিতে এটা একটু নামানোর আগে দিয়ে দিই, যে কোনো নিরামিষ তরকারিতে, তাহলে স্বাদটা খুব সুন্দর লাগে। মশলাটাকে দিয়ে আবারও একবার ভালো করে নেড়ে চেড়ে ফাইনালি আমি এবারে বাঁধাকপিটাকে নামিয়ে নেব। তাহলে বাঁধাকপি আমার একদম রেডি।